চুয়াডাঙ্গায় জিরা চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন উদ্যোক্তা জাহিদুল ইসলাম। তিনি জেলার জীবননগর উপজেলার উথলি ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ভাই ভাই কৃষি প্রজেক্টে 11 শতক জমিতে বাড়ি এক জাতের জিরা চাষ করেছেন। সরেজমিনে প্রজেক্টে গিয়ে দেখা যায় জিরা গাছগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে। জানা যায়, জীবননগর কৃষি বিভাগের সহযোগিতায় মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গত বছরের নভেম্বর মাসে 11 শতক জমিতে জিরার বীজ বপন করেন জাহিদুল। যেসব গাছে ফুলের পর এখন ফলও পরিলক্ষিত হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জীবননগরে 3টি স্থানে পরীক্ষামূলকভাবে জিরা চাষ করা হয়েছে। সঠিক পরিচর্যায় এসব জমি থেকে হেক্টর প্রতি 600 থেকে 800 কেজি জিরার ফলন পাওয়া সম্ভব। চলুন বিস্তারিত জানি উদ্যোক্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে। সঙ্গে থাকুন। আমি কৃষি উদ্যোক্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার প্রজেক্টের নাম ভাই ভাই কৃষি প্রজেক্ট। আমি এবার নতুন একটা চাষ করছি, জিরা চাষ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জিরা চাষ আমার উদ্বুদ্ধ করে আমার জীবননগর উপজেলা কৃষি অফিস। জিরা চাষটা এত সহজও ছিল না। জিরা চাষ আবহাওয়ার সাথে সেট করে অনেক দুরাহ একটা ব্যাপার। এখানে অনেক প্রযুক্তির ব্যবহার করার মাধ্যমে এটা সফল করতে হয়েছে। আমার সফর সঙ্গী হিসাবে বা আমার সহযোগী হিসাবে এখানে আছে আমার অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবিন সাদিক ভাই। পাশাপাশি আমার প্রজেক্টের যেগুলো লেবার আছে ওরাও অত্যন্ত দক্ষ। তাদের এবং আমার সবার সমন্বয়ে এটা সফল হবে। বগুড়া মশলা গবেষণা কেন্দ্র থেকে আমি যে ট্রেনিং নিয়েছি, মশলা গবেষণা কেন্দ্রের প্রধান উনি প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করে এবং উনি আশ্বস্ত করেছে সারা বাংলাদেশের ভিতরে এই জিরাটা এখন অনেক ভালো আছে। তো আমি সবার কাছে দোয়া চাই যে আমি যেন এবার সফলভাবে জিরা চাষটা সম্পন্ন করতে পারি। আমি মোহাম্মদ মাহবুবিন সাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তা। চুয়াডাঙ্গা জেলার ভিতরে জীবননগর উপজেলায় একমাত্র উপজেলা যেখান থেকে 3 জন কৃষককে জিরা চাষের জন্য মনোনয়ন করা হয়েছিল। তার ভিতরে আমার জাহিদ একটা কৃষক। তারে আমরা বগুড়ায় পাঠাইছিলাম মশলা গবেষণা কেন্দ্রে ট্রেনিংয়ের জন্য। সেখান থেকে একদিনের একটা ট্রেনিং নিয়ে আমরা এই প্রথম যাত্রা করি এবং প্রথম যাত্রা হিসাবে আমি মনে করি আমরা অনেকখানি সফল। তবে শেষ পর্যন্ত কি হবে তার জন্য অপেক্ষা করার ব্যাপার আছে। আর জিরা চাষের সবচেয়ে বড় সমস্যা যেটা হলো এই চারার গোড়া পচা। এই সমস্যাটা সমাধান করাই খুব জটিল মনে হচ্ছে আমাদের। শুরুর দিকে এটা যদিও মশলা গবেষণা থেকে আমাদেরকে বলছিল গোড়ার দিকে শুরুর দিকে বেশি হয়, কিন্তু শুরুর দিকের চ্যালেঞ্জটা আমরা খুব সহজেই ওভারকাম করছি। কিন্তু এখন এই শেষের দিকে সেই ফুল মাথায় এই সময় আমাদের চারাগুলোতে একটু বেশি সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা করতেছি এগুলো ঠেকানোর জন্য। যথাসাধ্য চেষ্টার পরে এখনও পর্যন্ত মোটামুটি আমরা 80% সাকসেস আছি বলা যায়। যেহেতু এবার প্রথম, অভিজ্ঞতা পাকা হলে আগামীতে আমরা আরও ভালো করব আশা করতেছি।